তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো, হ্যাঁ ঠিকই, বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানির মাংস থেকে যা স্মেলটা বেরোচ্ছে না, সত্যি আমার খিদে পেয়ে গেছে। আমি জানতাম বিরিয়ানি দমে বসানোর জন্য আটার প্রয়োজন, কিন্তু এখানে দেখছি কাপড় দিয়ে হয়ে যাচ্ছে। আর এখানে দেখি বিভিন্ন ধরনের সন্দেশ প্লেটে সাজানো চলছে। তারপরে বসে বললাম ফোটা নেওয়ার জন্য, আর এদিকে দেখলাম গপুও চলে। ভাইফোঁটা দেবে কি, এমন একটা কথা বলে উঠলে নিজেই হাসা শুরু করে দিয়েছে। তারপর শুরু হয়ে গেল ভাইফোঁটা দেওয়া। প্রথমে বড় যে আছে সে আগে প্রথমে দেবে, তারপরে একদম ছোট দেবে। ভিডিওগুলো আমি একাই নিয়েছি, জন্য এরকম দেখতে লাগে, কারণ ভিডিও ছবি তোলার দায়িত্ব আমার, প্লাস আমার একটা কাজ আছে, তো এটাও করতে হয় আমাকে, একসঙ্গে করছি। তাই ভিডিওটা একটু কেমন কেমন লাগতেই পারে। আমি যে প্রণাম করার জন্য একটা পাই খুঁজে পাচ্ছিলাম না, সেই দুঃখে আমাকে মিষ্টির সঙ্গে একটা কাগজে খাইয়ে দিচ্ছিল। আমাদের তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার এদের ফোঁটা চলছে। এই যে এবার আমি গপুকে কোলে নিয়ে নিয়েছি, গপুকেও ফোঁটা দেওয়া হয়ে গেছে, সেজন্য গপুকের জায়গায় রেখে দিলাম। আর তারপরে আমি মিষ্টিগুলো খেতে বসে পড়লাম। আর মিষ্টিগুলোর টেস্টের কোনো কথাই হবে না, একেবারে এক কথায় দারুণ। সবাই মিষ্টি খেয়ে উঠে পড়েছে, শুধুমাত্র আমি আর এই বসে আছি। আচ্ছা, তোমরা কি কখনো পোস্তর মিষ্টি খেয়েছো? দেখো আমি কিন্তু প্রথমবার দেখলাম। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, সেই জন্য আমরা বিরিয়ানি খেতে বসে পড়লাম। আর শুধু কিন্তু বিরিয়ানি নয়, বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন কষা, স্যালাড এবং রসগোল্লা। আর তারপর বিকেলের দিকে আমি লেবু চা বানাচ্ছিলাম, যেটা খেতে ভালোই হয়েছিল, তবে টকটা একটু বেশি লাগছিল। তারপর আমি আরো দুজনের জন্য দুধ চা বানাচ্ছিলাম। কেমন হয়েছে আমি বলতে পারবো না। কালী পুজোতে আমি একটাও বাজি ফাটাইনি, তবে বাচ্চাগুলোর আবদার এইটা একটু উড়িয়ে দাও, তাই আর কি আমিও আবদারটা পূরণ করলাম। তবে বেশ ভালোই লাগলো, উল্টে বাজি ফাটানোর ইচ্ছেটা আরো বাড়িয়ে দিল। একসঙ্গে তিনখানা ফানুস ওড়ালাম, কত মানুষের ফানুস, ফুলঝুরি এইসব নিয়ে ছবি তোলা হয়ে গেল, আর আমারই শুধু। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নমস্কার।